مباركا فيه مباركا عليه كما يحب ربنا يرضى والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের 2রা জমাদুল আউয়াল 1432 বঙ্গাব্দের 8ই কার্তিক 2025 ইংরেজি বর্ষের 24শে অক্টোবর মহান আল্লাহ তাআলা তার পবিত্র দরবারে আমাদেরকে সাপ্তাহিক জুমায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখেরি জামানার পয়গম্বর মানব জাতির একমাত্র অনুকরণীয় এবং অনুসরণীয় আদর্শ আহমদি মুস্তফা মুহাম্মদি মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্যারে হাজিরিন, সূরা হুমাযার আলোকে আজকের খুতবার যে বিষয়বস্তু আমি আপনাদের সামনে নির্ধারণ করেছি সেটি হচ্ছে কৃপণতা সম্পর্কে। গত জুমায় অবশ্য এর প্রথম পর্ব আমি অতিবাহিত করেছি এবং আজকে ইনশাল্লাহ বাকি অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা সেই সূরার বিষয়বস্তু শোনার আগে মহান আল্লাহ তাআলা নবী আমাদেরকে এই কৃপণতা সম্পর্কে সতর্কবাণী করেছেন। সহিহ মুসলিমের 2578 নম্বর হাদিস এবং হাদিস এসেছে মুসনাদে আহমদ 14461, সিলসিলা সহিহা 858, সহিহ তারগিব 2215, সহিহুল জামি 102, মিসকাত 1865, শারহুস সুন্নাহ 4161। হাদিসটির রাবি হচ্ছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে দুটি বিষয় ইনক্লুড করা হয়েছে। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন দুটি ধ্বংসাত্মক মারাত্মক বড় দুটি পাপ থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে। সেই দুটি অপরাধ, সেই দুটি ধ্বংসাত্মক পাপ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বক্তব্য, ইত্তাকুজ জুলমা, হে আমার উম্মতেরা তোমরা
জুলুম করা থেকে, অন্যায় করা থেকে, অপরের উপরে নিপীড়ন অত্যাচার করা থেকে ভয় কর, জুলুম থেকে বেঁচে থাকো, মানুষের প্রতি অন্যায় আচরণ করা থেকে বেঁচে থাকো। জুলুমের এক কথায় বর্তমান পরিভাষা হচ্ছে মানব অধিকার লঙ্ঘন, যেটি ইসলামী শরীয়তের ভাষায় বলা হয় হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। এটি বড় পাপ, মারাত্মক পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন যে তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো, আত্মরক্ষা করো? এরপরে আল্লাহ নবী বলছেন যে ফাইন্না যুলমা, নিশ্চয় নিশ্চয় জুলুম হবে, ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে এই জুলুম তোমাদের জন্য অন্ধকার বয়ে নিয়ে আসবে। অন্ধকারটা কি? অন্ধকার হচ্ছে মহান আল্লাহ তাআলার চিরন্তন শাস্তি, সেটি হচ্ছে জাহান্নামের অধিবাসী হওয়া। তাহলে জুলুম করলে জালেমের পরিণতি হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা তাদেরকে খুব শক্ত হাতে পৃথিবীতেও দমন করেন এবং কাল কিয়ামতের ময়দানে রয়েছে তাদের জন্য ভয়ানক শাস্তি। এরপরে আল্লাহ নবী বলছেন ফাইন্না শুহা, এবং তোমরা কৃপণতা করা থেকে বেঁচে থাকো। কেননা ওয়াত্তাকুশ শুহা, তোমরা কৃপণতা করা থেকে বেঁচে থাকো, বখিলি করা থেকে বেঁচে থাকো। ফাইন্না শুহা, কেননা এই কৃপণতা করেছিল কি? আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের অতীতে যত জাতি, যত উম্মত, যত সম্প্রদায়গত হয়ে গিয়েছে, অতীত হয়ে গিয়েছে, এই পাস্ট উম্মাহ যত জাতি ছিল, এই কৃপণতাই তাদেরকে ধ্বংস করেছে। এবং এই কৃপণতা তাদেরকে কি করেছিল? হামালাহুম, তাদেরকে উদ্বুদ্ধ করেছিল, অনুপ্রেরণা জুগিয়েছিল। আলা আন সাফাকু দিমাআহুম, এই পৃথিবীতে রক্তপাত ঘটাতে, মানুষকে খুন করার ক্ষেত্রে প্ররোচনা দিয়েছিল এই কৃপণতা। ওয়াস্তাহাল্লু মাহারিহিম, অথচ এই কাজটি তাদের জন্যে আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। এই জমিনে রক্তপাত ঘটানো, মানুষকে খুন করা, অন্যায়ভাবে হত্যা করা, এটি চিরদিনই আল্লাহ তাআলার বিধানে নিষিদ্ধ ছিল। অথচ এই নিষিদ্ধ কাজটাকে তারা হালাল করে নিয়েছিল, বৈধ করে নিয়েছিল। এই কৃপণতার কারণেই তারা এই পৃথিবীতে যত অন্যায় সংঘটিত করেছিল। বুঝতে পারছেন কথা? তাহলে এই পৃথিবীতে সবচাইতে ধ্বংসাত্মক পাপ হচ্ছে, মারাত্মক অপরাধ হচ্ছে জুলুম এবং কৃপণতা। চলুন প্রথম পর্বে আগে জুলুম সম্পর্কে একটু আলোচনা করে নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সামনে ইনশাল্লাহ কৃপণতার বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। গত পর্বে আমি আপনাদেরকে সহিহ বুখারী এবং মুসলিম থেকে একটি হাদিস শুনিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, যারা অন্যায়ভাবে, যারা মানুষের হক নষ্ট করে, জোর জবরদস্তিমূলক ক্ষমতার দাপট দেখিয়ে, শক্তির দাপট দেখিয়ে, অর্থ সম্পদের দাপট দেখিয়ে, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব, দলবাজি, দল ভারী, লাঠি আছে, এই ক্ষমতার দাপট দেখিয়ে যারা নিরীহ, যারা অসহায়, মানুষের সম্পদ যারা লুণ্ঠন করে, অবৈধভাবে যারা অপরের সম্পদ, অপরের হককে মেরে খায়, আত্মসাৎ করে, জমি জমা নিজের দখলে নিয়ে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে 1 বিঘা জমি দখল করার অপরাধে এই পৃথিবীর 7 তবক জমিন তাদের ঘাড়ের উপরে চাপাইয়ে দেওয়া হবে, পরিশেষে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং জমি জমা জাল করা, অপরের জমি নিজের অধিকারে নিয়ে নেওয়া, অন্যায়ভাবে নিজের আত্মীয় স্বজনের হককে ফাঁকি দেওয়া, তাদের ন্যায্য হক থেকে বঞ্চিত করা, এটা যে কত বড় পাপ! এই পাপ, এই অন্যায়, এই জুলুম তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বে। আরও কি কি জুলুম হয়?
ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইল নামে, ওয়াইল অর্থ ধ্বংস, ওয়াইল অর্থ জাহান্নাম, ওয়াইল অর্থ ধ্বংস, ওয়াইল অর্থ জাহান্নাম। তাহলে জাহান্নামে কারা যাবে? যারা সামনে এবং পিছনে মানুষের সমালোচনা করে, মানুষের গীবত করে। এক শ্রেণীর মানুষের কাজই হচ্ছে, এক শ্রেণীর মানুষের ধর্মই হচ্ছে, এক শ্রেণীর মানুষের ওদের দিন রাত 24 ঘন্টার কর্মই হচ্ছে, মনে হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে এই কাজের জন্যই সৃষ্টি করেছেন। দোকানে বসে, রাস্তাঘাটে বসে, হাটে ঘাটে বাজারে যখনই সময় হয় শুধু মুসলিম ভাইয়ের গীবত, শুধু মুসলিম ভাইয়ের গীবত। মানে নিজের চরিত্রে কোনো দোষ ত্রুটি, কোনো গুনাহ, কোনো অন্যায়, কোনো অপরাধ খুঁজে পাই না। যত দোষ, যত অন্যায়, যত অপরাধ হচ্ছে অন্যের। উনি নিজে ধোয়া তুলসী পাতা, মহাপবিত্র, মহাসৎকর্মশীল ব্যক্তি। মনে হচ্ছে আল্লাহ তাআলা ওকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ও যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে সমাজে। এই সামাজিক অবক্ষয়ের মূল কারণ হচ্ছে এই মানুষের একে অপরের বিরুদ্ধে বিদ্বেষগার করা, মুসলিম ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করা, অন্যায় অপবাদ দেওয়া। এটা কিন্তু বিরাট ধরনের অন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুমের ভয়াবহ পরিণতি সম্পর্কে সহিহ বুখারীর 6534 নম্বর হাদিস, অধ্যায় নম্বর 81, অনুচ্ছেদ নম্বর 48 মিলিয়ে নেবেন। সহিহ মুসলিমের 2511 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এই হাদিসটি। আমি সংক্ষেপে বলছি, শুধু অনুবাদ করে ছেড়ে দেব। মহান আল্লাহ তাআলার নবী আমাদেরকে সতর্ক করছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি অন্যায় করেছে, জুলুম করেছে, তার চরিত্রের হানি ঘটিয়েছে, তাকে তার সম্মানের হানি ঘটিয়েছে, তার গীবত করেছে, তার সমালোচনা করেছে, তার টাকা পয়সা আত্মসাৎ করেছে, তার অধিকার, তার হক নষ্ট করেছে। মান কানাত লাহু মাজলুমাতুন লিআখিহি মিন ইরদিহি ওয়া ইজ্জাতিহি আও শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহু ইয়াওমা ক্বাবলু আল্লা ইয়াকুনা দীনারুন ওয়ালা দিরহামুন ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকাদারি মাজলুমাতিন ওয়া ইল্লাম তাকুন লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি সাহিবি ফাহুমিলা আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দেখো যারা বা তোমরা যারা তোমার মুসলিম ভাইয়ের ইজ্জত হানি করেছ, সম্মান হানি করেছ, তাকে অপবাদ দিয়েছ, তাকে গালমন্দ করেছ। সহিহ মুসলিমে আছে বর্ণনাগুলো, বুখারীতে খুব সংক্ষেপে দেওয়া হয়েছে, সহিহ মুসলিমে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, প্রহার করেছ, মেরেছ, তার হক নষ্ট করেছ, ইত্যাদি ইত্যাদি যত প্রকার জুলুম তুমি করেছ, যদি সম্ভব হয় তাহলে তুমি আজকের দিনে তার কাছ থেকে ক্ষমা নিয়ে নাও। কেননা কিয়ামতের দিন টাকা পয়সার লেনদেন চলবে না, দিনার দিরহামের ব্যবসা চলবে না, যে তুমি ওই যে তার ক্ষতিপূরণ দিনারের মাধ্যমে, দিরহামের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে পরিশোধ করবে, ওই সুযোগ থাকবে না। কাজে আজকেই তুমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, অথবা যেভাবে হোক তার কাছ থেকে মুক্তি নিয়ে নাও, তার অধিকার, তার হক ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। এই যে ভাই, আমি তোমার 10 বিঘা জমি আত্মসাৎ করেছিলাম, জাহান্নামের ভয়ে ফেরত দিলাম। এই যে আমি তোমার লাখো টাকা আত্মসাৎ করেছি, এই যে নাও আমি ফেরত দিয়ে দিলাম, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো, আমি জাহান্নামের আগুনের শাস্তি সইতে পারবো না, অতএব মুসলিম ভাই হিসাবে আমাকে ক্ষমা করো। আল্লাহ রাসূল বলছেন, আজকেই ক্ষমা নিয়ে নাও, তার কাছ থেকে যেভাবে হোক মাপ নিয়ে নাও, নইলে কাল কিয়ামতের ময়দানে টাকা পয়সার লেনদেন চলবে না, কোনো বিনিময় চলবে না। তাহলে তার এই ক্ষতিপূরণ কি দিয়ে হবে? বলছেন নেকি দিয়ে হবে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীদেরকে প্রশ্ন করছেন প্রশ্নের ভঙ্গিতে, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফলিস মানে কাঙ্গাল, নিঃস্ব, কাঙ্গাল, নিঃস্ব, ফকির ব্যক্তিকে জানো?
সাহাবীরা বলছে যার টাকা পয়সা নেই সেই। বলছে না না না, আমার উম্মতের মধ্যে সব চাইতে নিঃস্ব, খুব খেয়াল করুন, আমার উম্মতের মধ্যে সব চাইতে নিঃস্ব, সব চাইতে কাঙ্গাল, সব চাইতে ফকির, একেবারে কপর্দকহীন, একদম ফকির, রাস্তার টোকাই। সেই ব্যক্তি কোন ব্যক্তি? বলছে ওই ব্যক্তি, আমার উম্মতের ওই ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে নেকির বড় বড় বস্তা নিয়ে। বস্তা বুঝেন তো, অনেক নেকি নিয়ে উঠবে। নামাজের নেকি, সিয়ামের নেকি, তাসবিহ তাহলিলের নেকি, কত চিল্লা যে দিয়েছে সেই চিল্লার নেকি, বিরাট নেকির বস্তা নিয়ে হাজির হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদেরকে সাবধান করছেন, পাওনাদারেরা দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাককে বলবে, হে আল্লাহ পাক, এই যে আল্লাহর বান্দা, তোমার বান্দা বিরাট নেকি নিয়ে তোমার দরবারে হাজির হয়েছে, এ তো আমার হক মেরে খেয়েছে, এ তো একদিন আমাকে গালি দিয়েছিল, এ তো একদিন আমাকে অন্যায়ভাবে মেরেছিল, এ তো আমার জোর করে জমির ধান পাকার সময় এমন ধান কেটে নিয়েছিল রাতের অন্ধকারে, হয়তো বাংলাদেশে হয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তখন সকল পাওনাদারকে ডাক দিয়ে বলবেন, এসো তোমরা এসো, কার কার অভিযোগ আছে পেশ করো, এখন হিসাব চুকানো হবে। বুঝে যাও, এই যে নেকি থেকে তুমি নিয়ে যাও এক বস্তা, নেকি থেকে তুমি নিয়ে যাও আর এক বস্তা। আরেকজন আসবে, হে আল্লাহ পাক, আমি তো তার কাছে এই পাই, বলছে তুমি আর এক বস্তা নিয়ে যাও। আর একজন এসে বলবে, একদিন এ আমাকে গালি দিয়েছিল, বলছে তুমি আর এক বস্তা নেকি নিয়ে যাও। এভাবে নেকি দিতে 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 নেকি সব শেষ। তারপরে আরও কিছু পাওনাদার দাঁড়িয়ে যাবে, হকদার দাঁড়িয়ে যাবে। মহান আল্লাহ তাআলা সাবধান করে দিলেন তার নবীর মাধ্যমে, যখন এর তো আর নেকি নাই, কি দিয়ে পাওনাদারের প্রাপ্য শোধ করা হবে, তখন পাওনাদারের গুনাহ, তাদের পাপ, ওই নেককার, পরহেজগার, দিনদার নেকির বিরাট অ্যাকাউন্ট নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে হাজির হয়েছিল। এবারে তাদের সমস্ত পাপগুলো ওই ব্যক্তির ঘাড়ে চাপায়ে দিয়ে পরিস্থিতি তাকে অত্যন্ত অপমান, অপদস্থ করে লজ্জাজনকভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন ইন্না লিল্লাহ। কী লাভ হলো? জীবনের এই যে সঞ্চিত নেক কর্ম সব ভেস্তে গেল শুধুমাত্র জুলুম করার কারণে। অতএব হাজি, গাজী, নামাজি, রোজাদার, জাকাতি, তাবলিগি যত মুসলিম ভাই আছেন, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, কারি, হাফেজ, সকলে সাবধান, খবরদার খবরদার, আমার দ্বারা যেন আমার উত্তরাধিকারীদের হক যেন আমি আত্মসাৎ না করি, আমার দ্বারা যেন মানব অধিকার কখনো লঙ্ঘিত না হয়, আমার দ্বারা কোনো মুসলিম যাতে আমার কথার মাধ্যমে, আমার কাজের মাধ্যমে কষ্ট না পাই, এটা থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করতে হবে, নইলে পরকালে আমাদেরকে জান্নাত হারাতে হবে। এই দেশে কত জুলুম চলে, কত অন্যায় চলে, কত অপরাধ চলে, দিনের পর দিন অপরাধ সংঘটিত হচ্ছে। আমরা অন্যায়কে অন্যায় মনে করছি না। আজকে আমাদের নীতি নৈতিকতা কত অধঃপতনে, কত নিচু স্তরে নেমে গিয়েছে, পশুকে হার মানিয়েছে আমাদের আচার আচরণ, আমাদের স্বভাব। গত 2 দিন আগে হালুয়াঘাটের জয়নগর 20 বছরের যুবতী, শয়তান তাকে অশ্বাসা দিল, সহ্য করতে না পেরে আত্মহত্যা করল। চিঠিতে লিখে দিল, আমি এই দুনিয়ার প্রতি বীতশ্রদ্ধ হয়ে আমি পরকালে চলে গেলাম, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, চিঠি লিখে গিয়েছে। এবারে লাস্ট পোস্টমর্টেম করা হবে, ময়না তদন্ত করার জন্য নিয়ে যাওয়া হলো। এবারে ওই যাকে এই দায়িত্ব দেওয়া হলো, চিন্তা করতে পারেন, ছি 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 ছি, কত লজ্জাজনক ঘটনা। এই দেশে জীবিত কি মৃত কোনো মানুষ আজকে নিরাপদে নাই। ওই মৃতা 20 বৎসরের যুবতীকে ধর্ষণ করেছে
ওই দায়িত্বে যে ব্যক্তি ছিল, ছি 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 ছি, এই কত বড় পশু, এই কত বড় নিকৃষ্ট ব্যক্তি যে তার রুচিবোধ কত নিম্ন স্তরে নেমে গিয়েছে, একটা মৃত যুবতীর সাথে সে ন্যাক্কারজনক কাজ করতেছে। ছি 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 ছি। তারপরে কয়েকদিন আগে একটি গাভী ধান ক্ষেত না ফসল খেতে গিয়েছিল, ফসলের ক্ষতি হয়েছে। আচ্ছা, এই অবলা, এই জন্তুর তো কোনো হিতাহিত জ্ঞান নেই, সেই গর্ভবতী গাভীটার জিভা কেটে দেওয়া হলো। আপনারা দেখেছেন খবরে, আপনারা দেখেছেন ফেসবুকে। আল্লাহ, গাভীটি কথা বলতে পারে না, নীরবে তার দুই চক্ষু দিয়ে অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। আমরা মানুষ আছি, কিসের আমরা মনুষ্যত্বের বড়াই করি, কিসের আমরা মানুষের পরিচয় দিই? আল্লাহ তাআলা এমনি কি বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা তো পশু, পশুর চাইতেও এরা নিকৃষ্ট। তারপরে কয়েক মাস আগে একটি গর্ভবতী ছাগল ফসল খেতে গিয়েছিল, একেবারে ওখানে নির্মমভাবে ওই ছাগলটিকে পিটেই মেরে ফেলা হয়েছে ওখানে খেতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত ঘটনা ঘটতেছে, অথচ একটু যদি স্মরণ করেন, দুটো ঘটনাই তো সহিহ বুখারীতে আসছে, বিপরীতমুখী ঘটনা। একজন তাহাজ্জুদ গুজার মহিলা রাত্রি জেগে তাহাজ্জুদের সালাত আদায় করত, প্রতি মাসে মাসে নফল সিয়াম পালন করত, ইবাদত বন্দেগীতে কোনো ত্রুটি ছিল না, নামাজ রোজাতে কোনো ঘাটতি ছিল না। মাশাআল্লাহ, অনেক নেক আমল, অনেক নেক আমল, নেকির অ্যাকাউন্ট বিরাট। কিন্তু আল্লাহ রসুল ঘটনা শোনায়েছেন, ওই মহিলাটি রাত্রিবেলায় একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, বিড়ালটি না খেয়ে মারা গিয়েছিল। আল্লাহ রসুল একথা বললেন, ওই মহিলাটা নিজে তো ওই বিড়ালটিকে খেতে দিল না, তো সে বিড়ালটিকে বেঁধে রাখলো কেন? সে বিড়ালটিকে কেন রাত্রিবেলায় ছেড়ে দিল না? ওই বিড়ালটি রাত্রিবেলায় যদি ছাড়া থাকতো, সে স্বাধীনভাবে হয়তো ইঁদুর ধরে কোনো পোকামাকড় খেয়ে বেঁচে থাকতো। ওই তাহাজ্জুদ গুজার মহিলা, ওই নফল রোজা রাখা মহিলা, ওই তাহাজ্জুদ পড়া মহিলা, ওই নামাজি মহিলা এত নেক কাজ করার পরেও একটি বিড়ালকে বেঁধে রাখার কারণে বিড়ালটি মারা গেল, যার কারণে তাকে জাহান্নামে যেতে হয়েছে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনায়েছে। আর একজন পতিতা মহিলা রাস্তার পাশে এই প্রচণ্ড গ্রীষ্মের দুপুরে হাঁপিয়ে যাওয়া মৃতপ্রায় একটা কুকুরকে পানি খাওয়ায়ে ওই কুকুরটি জীবন রক্ষা হলো। মহান আল্লাহ তাআলা তার এই ছোট্ট আমল থেকে এমনভাবে কবুল করে নিলেন যে তাকে জান্নাতি হিসাবে মহান আল্লাহ তাআলা কবুল করে নিলেন, জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন তো, জান্নাত এবং জাহান্নাম সেকেন্ডের ব্যাপার, জুতার ফিতার চাইতো কাছে। অতএব অন্যায় করা থেকে, জুলুম করা থেকে সাবধান থাকবেন, নইলে পরকালে জান্নাত হারাতে হবে। এখন আসেন কৃপণতার ব্যাপারে। কৃপণতা এত বড় পাপ, কৃপণতা এত বড় জঘন্য অন্যায় একটা অপরাধ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 1962, আত-তারগিব 2608, মিশকাত 1872 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী বলেছেন এ কথা, লা ইয়াজমাউশ শুহু ওয়ালা ঈমানু ফি কলবিহি আবদিন আবাদা। আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি ঈমানদার হবে, যে ব্যক্তি মুমিন হবে, তো তার অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে কৃপণতা থাকতে পারবে না। অসম্ভব, হয় ওই ব্যক্তি কৃপণ হবে আর নইলে ঈমানদার হবে। ওই ব্যক্তি হয় ঈমানদার হবে নইলে কৃপণ হবে। কথা কি বুঝতেছেন? তার কারণ কৃপণতা এবং ঈমান এই দুইটি বিপরীতধর্মী একটা গুণ, সুতরাং এই দুইটি গুণ একসাথে থাকতে পারবে না।
আল্লাহ রসুল পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং কথা বুঝে নেবেন ভালো করে যে আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যদি কৃপণতার মতো মারাত্মক ব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখতে না পারেন, তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসের পরিভাষায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার অন্তরের মধ্যে ঈমান বলতে কিছুই থাকবে না। মোট কথা সে ঈমানদার নয়, এক কথাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মিসকাতের 1874 নম্বর হাদিস, শাররু মা ফি রাজুলি শুহুন হালিউন ওয়া জুবনুন খালিউন, মানে অতিশয় কৃপণ যে ব্যক্তি, এটা হলো আমার উম্মতের মধ্যে সবচাইতে ঘৃণিত ব্যক্তি, যার মধ্যে এই অতিমাত্রায় কৃপণতা থাকে যার অন্তরে। আর যে অতিশয় ভীরু, অতিশয় কাপুরুষ, নেকির কাজে ভয় পাই, দান করতে ভয় পাই, নেক কাজে ভয় পাই, এই ব্যক্তি হলো আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। তাহলে বোঝা যাচ্ছে কৃপণতা কত বড় মারাত্মক পাপ। মহান আল্লাহ তাআলা সতর্ক করছেন। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা, আমাদের নবীর নামে সূরা, সূরাটিতে মাত্র 38টি আয়াত রয়েছে। আর ওই 38 নম্বর আয়াত, সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করছেন, ডাক দিয়ে বলছেন, এবং আমাদের বৈশিষ্ট্য, আমাদের স্বভাব তিনি তুলে ধরছেন যে মানুষের স্বভাবটা কি, মানুষের আচরণটা কি। আল্লাহ বলছেন প্রশ্নের ভঙ্গিতে, হা আনতুম হা উলাই, ওহে কি হয়েছে তোমাদের। আল্লাহ পাক এইভাবে ডাক দিয়েছেন, ওহে কি হলো তোমাদের। আরে তোমাদেরকে হাউলাই তুদাউনা, তোমাদেরকে আহ্বান করা হচ্ছে, ডাক দিয়ে বলা হচ্ছে, বারবার আহ্বান করা হচ্ছে, বারবার বলা হচ্ছে, বারবার তোমাদেরকে এই দিকে ডাক দেওয়া হচ্ছে। কি ব্যাপারে? লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে দান করো, আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর পথে দান করো, আল্লাহর রাস্তায় খরচ করো। তখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কি করে জানো? আল্লাহ একেবারে ওপেন করে দিয়েছেন আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র, আমাদের স্বভাব, আমাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা যদি তুলে না ধরতেন তাহলে বুঝতে পারতাম না মানুষ এতটা খারাপ, মানুষ এতটা জঘন্য, মানুষ এতটা নিচু মন মানসিকতার অধিকারী। আল্লাহ যদি এটা না বলতেন আমরা জানতেই পারতাম না যে মানুষ এতটা খারাপ, এতটা মন্দ, এতটা নিকৃষ্ট। কি বলছেন? তোমাদেরকে ডাক দিয়ে বলা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে খরচ করো, আল্লাহর রাস্তায় দান করো। তখন কি করে জানো? তোমাদের একটা গ্রুপ, তোমাদের মধ্যে কিছু সম্প্রদায় কি করে? ফামিনকুম মাইয়াবখলু, তখন তোমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি কৃপণতা করে, দান করবে না, দান করার ভয়ে সম্পদ চলে যাবে, সম্পদ কমে যাবে, টাকা পয়সা কমে যাবে, এই ভয়ে হাত গুটিয়ে বসে থাকে। আল্লাহ বলছেন দেখো, ওয়ামাইয়াবখল, আরে যে ব্যক্তি কৃপণতা করে সে কি করে? বলছে ফা ইন্নামা ইয়াবখলু লিনাফসি, সে যেন নিজের সাথেই কৃপণতা করে। আল্লাহ কি বলছেন? যে আল্লাহর কোনো ক্ষতি হবে? তুমি যদি কৃপণতা না করে আমার পথে দান করো তো আমার আসমান কি পড়ে যাবে নাকি? না আমার কোনো ক্ষতি হবে? আল্লাহ বলছেন শুনো, তোমার নিজের সর্বনাশ তুমি নিজেই করবে, তোমার আপন পায়ে তুমি নিজেই কুড়াল মারবে। ওই জন্য বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে যে যে হাত তোমাকে খাওয়ায় খবরদার তুমি ওই হাত খেয়ে ফেলো না। কথা কি বুঝছেন? কত মূল্যবান কথা। যে হাত তোমাকে খাওয়ায় খবরদার তুমি ওই হাত, নিজের হাত খেয়ে ফেলো না। তো ওইরকম আপনি যদি নিজের গর্ত নিজেই খুঁড়েন
নিজের সর্বনাশের রাস্তা যদি আপনি নিজেই তৈরি করেন, তা আল্লাহর কি এমন ঠেকা পড়েছে যে আপনাকে জোর জবরদস্তিমূলক ওইখান থেকে সরিয়ে নেবে? এরপরে আল্লাহ তাআলা সতর্কবাণী খুব খেয়াল করে শুনুন, শোনার পরে আমল করার চেষ্টা করুন। ওই যে আমাদের উত্তরবঙ্গের শায়েখ গত জুমায় শুনিয়েছিলাম, শায়েখ দুরুল হুদা আইয়ুবী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, বেটা তোমাদেরকে আর কত ওয়াজ করব, দীর্ঘ 50-60 বছর ধরে ওয়াজ করেছি, ওয়াজ করে কোনো কাজ হয় না। আবদুল্লাহ ইবনে ফজলের ওয়াজ মাঠে মারা গিয়েছে, আবদুল্লাহিল কাফি রাহিমাহুল্লাহর ওয়াজ মাঠে মারা গিয়েছে, মাওলানা আকরাম খাঁ সাহেবের ওয়াজ মাঠে মারা গিয়েছে, অনেক বড় বড় শায়েখদের উনি নাম করছেন, মারা গিয়েছে। তো আমাদের অবস্থা কি? বলছে, কান করেছি ঢোল, যা বলছিস বল, কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো, তুমি যতই বলো না কেন এগুলোতে আমাদের কোনো রিয়াকশান হবে না। তাই তো এত খুতবা শুনি, এত ওয়াজ মাহফিল হয় এদেশের মাটিতে, আমাদের চরিত্রের কোনো পরিবর্তন ঘটছে? আমাদের আমল আখলাককে উন্নত মানের হচ্ছে মনে করছেন? দিন দিন মনে হচ্ছে যে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা অধঃপতনের দিকে, দ্রুত ধ্বংসের পথে আমরা হাঁটতেছি। নইলে দেখেন কি চলতেছে, আল্লাহু আকবার। এই দেশকে মুসলিম শূন্য করার নীল নকশা বহু আগে চূড়ান্ত করা হয়েছে। ইসকন নামে একটা ভারতীয় আধিপত্যবাদী জঙ্গি সংগঠন, এদের মূল টার্গেট হচ্ছে মুসলিম যুবতীদের পেটে, মুসলিম যুবতীদের গর্ভে হিন্দুদের বীর্য ঢুকিয়ে দাও, ওদের চরিত্র নষ্ট করো, গর্ভবতী করে ছেড়ে দাও, জোর করে হিন্দু বানাও, হিন্দু হতে না চাইলে গণধর্ষণ করো, তারপরে নির্মমভাবে হত্যা করো, আর নইলে ভারতে পাচার করে দাও, পতিতালয়ে ভর্তি করে দাও। হাজার হাজার মেয়ের সর্বনাশ করেছে তারা এইভাবে, আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। এই গত জুমাই এই ইসকনের এই হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, এই আধিপত্যবাদী এই ইসকনের বিরুদ্ধে টঙ্গী বাজার টঙ্গী টিএনটি বাজারের খতিব, অত্যন্ত নুরানি চেহারা, যদিও মাঝহাবি, তাতে দুঃখ নাই, তিনি নির্ভীক চিত্তে সাহসিকতার সাথে খুতবার মঞ্চে এই ইসকনের বিরুদ্ধে বক্তব্য রাখাই তাকে একটা উড়ো চিঠি দিয়ে বলছে, এই শুনো, তোদের এই বাংলাকে আমরা মুসলিম শূন্য করব, তোদের বাইতুল মুকাররমকে গড়িয়ে দেব, আর তোকে আমরা আমাদের তান্ত্রিক ওই কামরূপ কামাখ্যা, এই জগতের সবচেয়ে বড় তান্ত্রিক, তার মাধ্যমে তোকে আমরা রাস্তার পাগল বানাবো। চ্যালেঞ্জ থাকলো। এই উড়ো চিঠি দেওয়ার পরেও প্রশাসন তার ব্যাপারে কোনো প্রোটেকশন নেই। 2 দিন আগে হঠাৎ করে তিনি গুম হলেন, নিখোঁজ হলেন। গতকালকে অত্যন্ত অমানবিক একটা দৃশ্য আমাদের চোখে পড়ল। ওই পঞ্চগড়ে কারেন্টের একটি পিলারের সাথে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। দেখেছেন এই ঘটনা? নাকে তেল দিয়ে দিব্যি ঘুমান। এই দেশ কাশ্মীর, ফিলিস্তিন হতে, সিরিয়া হতে আর বেশি দেরি নাই। যদি না প্রকৃত অর্থে আমরা মুসলিম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত না করি, আমাদের অবস্থা ওই ফিলিস্তিনদের হবে। নিজ গৃহে আপনি পরবাসী, আপন গৃহে অপরিচিত থাকবেন। তো মহান আল্লাহ তাআলা বলছেন, দেখো হে কৃপণ ব্যক্তি, শোনো, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। ওই কৃপণ ব্যক্তি, শোনো, তোমরা এটা মনে করো না যে আমি যে নিজ অনুগ্রহে তোমাদেরকে আমি সম্পদশালী করেছি, আমি নিজ অনুগ্রহে তোমাদেরকে যা দিয়েছি ওটা আল্লাহর রাস্তায় ব্যয় না করে, খরচ না করে যদি কৃপণতা করো, মানে ধন সম্পদকে আগলে রাখলে, কুক্ষিগত করে রাখলে, জমিয়ে রাখলে, তো মনে কি করেছো তোমরা কি এটা ধারণা করছো যে হুয়া খায়রাল লাহুম, এটা তাদের জন্যে কোনো কল্যাণ বয়ে আনবে? আল্লাহ তাআলা বলছেন, বাল হুয়া শাররুল লাহুম, না 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 না,
তারা যে আমার পথে খরচ না করে কৃপণতা করে অর্থ সম্পদ জমিয়ে রাখছে, এটা তাদের জন্য ভয়ানক সর্বনাশ দিকে নিয়ে আনবে। অর্থাৎ কিয়ামত দিবসে কৃপণের ধন সম্পদ হবে তার জন্যে গলার ফাঁস, ফাঁসির দড়ি। আল্লাহ তাআলা বলছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে এটা তাদের গলায় একেবারে তাদের জন্যে গলার এই যে যেটাকে বলে গলার ফাঁস হবে, জড়িয়ে দেওয়া হবে তাদের এই সম্পদকে। আল্লাহু আকবার। অর্থাৎ এই ধন সম্পদই হবে তাদের জন্যে জাহান্নামের শাস্তির কারণ। আয়াত সূরা আলে ইমরান 180। এরপরে কৃপণ ব্যক্তির জন্যে জাহান্নাম অনেক আগেই মহান আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, যে জাহান্নামের শাস্তি হচ্ছে অত্যন্ত ভয়ানক, অবমাননাকর শাস্তি, একেবারে অপমানজনক, লাঞ্ছনাজনক শাস্তি। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা আন-নিসার 37 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখল, যারা কৃপণতা করে আর মানুষকে কৃপণ হওয়ার জন্য উৎসাহিত করে। মানে কেউ একজন মসজিদে, মাদ্রাসায়, জনকল্যাণমূলক খাতে দান করার জন্য সে নিজেকে প্রস্তুত করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, তখন কৃপণ ব্যক্তি তো নিজে দিবেও না, ওই ব্যক্তিকে তখন বলে দেওয়ার দরকার নেই, থাকতে কী জন্য দিবে, রেখে দাও। আল্লাহ বলছেন যে ব্যক্তি নিজে কৃপণতা করে এবং অপরকে কৃপণতার আদেশ করে, কৃপণ হতে নির্দেশ দেয়, ওয়ায়াকতুমুনা মিন ফাদলিহ, এবং আল্লাহ পাক তাদেরকে দয়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে যা কিছু দিয়েছেন তা তারা গোপন করে। কি গোপন করে? ওই যে দান করলো না, তার ওই সম্পদটা দান না করে স্টক রেখে দিল, জমা করে রেখে দিল, এর নাম হলো গোপন করা। ওটা মানুষের সামনে আর প্রকাশ করলো না। আল্লাহ বলছেন ওয়াতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর আমি এই সমস্ত কাফিরদের জন্যে অত্যন্ত লাঞ্ছনাজনক, অবমাননাকর শাস্তি, জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। কোরআনের এই আয়াত দ্বারা কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা কাফের হিসাবে উল্লেখ করলেন। দেখুন আল্লাহ বলছে ওয়াতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, তাহলে কৃপণ ব্যক্তি কি? কাফের হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। এখন এই কথা শোনার পরে এখন আমরা যদি আল্লাহর পাকের পক্ষ থেকে পবিত্র কোরআনের কোনো আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস শোনার পরে যদি আমরা ওটা এখন নিজের ঘাড়ে নিয়ে নেই এবং নিজে নিজেই আপনি মনে করতেছেন এভাবে খতিব সাহেব, ইমাম সাহেব বলল, তো এখানে কিভাবে বলবো? আমি যে আলোচনা করব বা খতিব সাহেব যে আলোচনা করবেন, বক্তা সাহেব যে বক্তব্য দিবেন, তো উনি তো কোরআন এবং হাদিসে যেইভাবে আল্লাহ বুঝিয়েছেন, যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাম বুঝিয়েছেন, সেভাবেই তো বলা লাগবে নাকি? এখন বিরাট সমস্যা, চতুর্দিকে সমস্যা, চতুর্দিকে ফিতনা আর ফিতনা, বড়ই কষ্টের মধ্যে আছি, বড় যন্ত্রণার মধ্যে আছি ভাই। এরপরে কৃপণের ধন জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তার দেহের সর্বত্র ছ্যাঁক দেওয়া হবে। এটা বুঝেন তো ছ্যাঁক কাকে বলে? আল্লাহু আকবার। ছ্যাঁক খাওয়ার অনেক শখ, অনেকের ইচ্ছা। আল্লাহ আমাদের হেফাজত করুন। কি বলবো, খুব কষ্ট লাগে আসলে। আল্লাহ বলছেন সূরা তাওবা আয়াত নম্বর 35, এই যে বখিল, এই যে কৃপণতা, সামনে আমনের সিজন আসতেছে। আমার জানা মতে আপনাদের অত্র অঞ্চলের মানুষ আলহামদুলিল্লাহ অনেক দানশীল, অনেক উদার, অনেক ভালো। কিন্তু আমি আমার নিজ গ্রামের কথা বলছি। হাজী সাহেব হজ করে এসেছে, জীবনে কোনো দিন
150, 200, 250, 300 মণ ধান তার স্টকে। জীবনে কোনো দিন ঠিক মতো ওসর বের করেছেন বলে আমার জানা নাই। আমাদের নিজ গ্রামের এক হাজী সাহেবের কথা বলছি। এতটাই কৃপণ ছিল, এতটাই বখিল ছিল, দুনিয়া থেকে চলে গিয়েছে। এটা যেন না হয়। আল্লাহর হক, আল্লাহর প্রাপ্য, এটা আপনাকে আদায় করাই লাগবে। যদি না করেন, সামর্থ্য থাকার পরেও যদি আল্লাহর রাস্তায় দান না করেন, খরচ না করেন, ওই পরিণতির জন্যে প্রস্তুত থাকেন। কোন পরিণতি আপনাকে বরণ করতে হবে খুব ভালো করে শুনে নেন। সূরা আত-তাওবা আয়াত নম্বর 35। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। সেই দিন তার ধন সম্পদকে, সমস্ত সম্পদ, তার টাকা পয়সা, শস্য ফসল, হীরা জহরত, মণি মুক্তা অলংকার যা কিছু আছে সমস্তকে নিয়ে আসা হবে এবং জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। এরপরে ফাতুকওয়া বিহা জিবাবুহুম। জিবাবুহুম মানে নাওয়াসি, অর্থাৎ এই যে তার মুখমণ্ডলে ছ্যাঁক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম মানে আতরফু, এই যে সাইডে, দুই সাইডে ছ্যাঁক দেওয়া হবে। ওয়া জুহুরুহুম, জুহুর মানে আদবারু, এই পিছন দিকে, এই পিছনে তাকে ছ্যাঁক দেওয়া হবে। শুধু কি ছ্যাঁক দেওয়া হবে? আপনারা তো জানেন ওই বদর যুদ্ধের যেদিন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, সাহাবায়ে কেরামকে বলেছিলেন না, মাটিতে রেখা টেনে আগ দিয়ে বলেছিলেন না, এই যে খুব ভালো করে দেখে নাও, এই মক্কার 70 জন নেতা, একেবারে যাকে বলে প্রভাবশালী নেতা, এই যে এখানে আবু জেহেল লাশ পড়বে, আবু জেহেলের এখানে অমুক, এখানেও বলেছিল না, ঘটনা তো স্মরণ আছে। আল্লাহ সুবহানাল্লাহ। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে ওই সব লাশগুলোকে একত্রিত করে তাদেরকে বলছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ যে ওয়াদা করেছেন সেটা কি তোমরা আজকে পুরোপুরি বুঝে পেয়েছ? তো সাহাবায়ে কেরাম কি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে কথা বলছেন, এরা তো মরা। বলছে না 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 না, তোমাদের চাইতে খুব ভালোই শুনতে পাচ্ছে। এটা কেন বলেছিলেন? এটা আল্লাহ রসুলের একটা মজেজা ছিল। তাদেরকে আরও অপমান করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আজীবন সত্যের বিরোধিতা করে গেলে আজকে বুঝে নাও আল্লাহর ওয়াদা সত্য, চিরন্তন সত্য। তা আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন ওই সমস্ত কৃপণ ব্যক্তিকে, ওই চতুর্দিকে ছ্যাঁক দেওয়ার পরে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, আরে শোনো, তোমরা নিজেদের জন্য যা কিছু জমা করেছিলে, জমিয়ে রেখেছিলে, শোনো, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই যে জমা করে রেখেছিলে, আল্লাহর হক আদায় করনি, বান্দার হক আদায় করনি, তো ফাযুকু, স্বাদ চেখে নাও, মজা চেখে নাও, স্বাদ চেখে নাও, মজা চেখে নাও যে ধন সম্পদ আল্লাহর হক, বান্দার হক আদায় না করে দুনিয়া ছেড়ে এই আখেরাতে আসার পরিণতি কতটা ভয়ানক, কতটা মারাত্মক বুঝে নাও। কৃপণ বখিলের ধন সম্পদ কোনো কাজে আসেনি, আবু জেহেলের ধন সম্পদ কোনো কাজে আসেনি। তাই তো আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা সামনে এবং পিছনে মানুষের সমালোচনা করে, আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা, আর যারা টাকা পয়সা জমা রাখে আর গুনে গুনে দেখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে এই সম্পদ তাদেরকে অমরত্ব দান করবে, চিরদিন বাঁচিয়ে রাখবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, লা ইউমবাদান্না ফিল হুতামা, তারা খুব ওয়াচিরেই, খুব শিগগির, অতি তাড়াতাড়ি হুতামা নামক জাহান্নামে প্রবেশ করবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি জানো, তোমার কি জানা আছে হুতামা নামক জাহান্নাম কি? আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, ওটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার দেওয়া প্রজ্বলিত আগুন, যে আগুনে
তাদেরকে নিক্ষেপ করার সাথে সাথে ওই আগুন তাদেরকে কলিজা পর্যন্ত পুড়িয়ে ফেলবে। সুতরাং সাবধান কৃপণ ব্যক্তি, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আপনাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন, যথেষ্ট আল্লাহ তাআলা আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য দান করেছেন। অতএব আপনার এই সুখ স্বাচ্ছন্দ্য, আপনার এই সম্পদ, আপনার এই টাকা পয়সা আল্লাহর ওয়াস্তে জান্নাতের ঘরের জন্যে আপনি নিজেকে এখন থেকেই এই অর্থ সম্পদ আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখুন। আল্লাহ যেন আমাদের সমস্ত বখিলতা কৃপণতা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। আর একটা হাদিস মনে পড়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিসকাতের 1885 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 2661, সহিহা তারগিব 921 922, তাবারানি 1013, 1017, 1018, আবু ইয়ালা 6040, আওসাদ 2572, বাইহাকি সুয়াবুল ইমান 3067। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনাটা বর্ণনা করছেন, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন, তিনি কিন্তু অসুস্থ। আল্লাহ নবী খবর পাওয়ার সাথে সাথেই বেলালকে দেখতে গেলেন। বেলালকে দেখতে গিয়ে বেলালের পাশে দেখছেন যে খেজুরের একটা স্তূপ জমা হয়ে আছে। হাদিসের এবারত আল্লাহ রাসূল বলছেন যে মা হাযা ইয়া বেলাল, হে বেলাল এটা কি? বেলাল বলছেন ক্বালা আদাখরতুহু লিগাদিন, এটা আগামীকালকে খাবো বিধায় আমি আগামীকালকে এটা ব্যবহার করব, বা আগামীকালকের জন্যে আমি এটা স্টক করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, এটা আগামীকালকের জন্য আমি স্টক করে রেখেছি। কল, দেখেন আল্লাহ রসুল বলছেন বেলালকে উদ্দেশ্য করে, বলছে আমা আখশা, বেলাল তুমি কি ভয় করো না এটা? আইয়ুজআলা লাকা দুখানুন ফি নারি জাহান্নাম, এই যে জমা করে রাখলে এই যে খেজুরের স্তূপ, এই স্তূপটা কাল কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে এটাকে উত্তপ্ত করা হবে আর এখান থেকে ধোঁয়া বের হবে। তার মানে আল্লাহ নবী কি বুঝাতে চাইলেন আবু হুরায়রাকে? বলছে খবরদার খবরদার, তুমি জমা রেখো না, এই যে জমা করে রাখছো এটা তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য জাহান্নাম ডেকে নিয়ে আসবে। এরপরে বেলালকে উদ্দেশ্য করে বলছেন, হে বেলাল শুনো, আনফিক আনফিক ইয়া বেলাল, বেলাল আল্লাহ রাস্তায় দান করে দাও, বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও, বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও। ওয়ালা তাকশা মিন যি আরশি ইকলালা, আর মহান আরশের যিনি মালিক, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শোনো, তুমি যে না খেয়ে থাকবে, তুমি যে অভাবগ্রস্ত হয়ে থাকবে, এ ভয় এ আশঙ্কা তুমি করো না, আরশের মালিকই তোমার অভাব দূর করে দেবে, তোমার জন্য আরশের মালিকই যথেষ্ট। ওই জন্য আমরা কি দোয়া পড়ি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাই না? মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, আর আল্লাহই হচ্ছেন মুমিনদের জন্য সবচেয়ে বড় অভিভাবক। আল্লাহ যেন আমাদের কবুল করুন, বলেন আমিন। আরেকটি বিষয় ক্লিয়ার করে দেই, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবেন, এটা অনুরোধ। বিশেষ করে 3 ওয়াক্ত নামাজের ব্যাপারে সাবধান। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। 1 সলাতুল আসর, 2 এশার এবং ফজর। সহি মুসলিম 251, 52, 253 এবং 651। আর হাদিস একাডেমি থেকে যে হাদিস সহি মুসলিম প্রকাশিত হয়েছে সেখানে 1368 এবং 1369। দেখেন, ইন্না আসকালা সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফাজরি, নিশ্চয় নিশ্চয় মুনাফিকদের জন্য সবচাইতে কঠিন ভারী নামাজ হচ্ছে এশার এবং ফজর। তাহলে আল্লাহ রসুল কি বলছেন? যারা ফজর এবং এশার সলাতের জামাতে হাজির না হয়, আল্লাহ রসুল কি ভাষাটা ব্যবহার করছেন এটা বুঝে নেন। আমি আর ফতোয়া দেব না, আল্লাহ রসুল তো ফতোয়া দিয়ে দিয়েছেন। অতএব এটা যেন আমরা নিজের দিকে আমরা যেন ছুঁড়ে না দিই। এরপরে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে, এটাতে গেল 2 ওয়াক্ত। সহি মুসলিম 654, আবু দাউদ অধ্যায় নম্বর 47, হাদিস নম্বর 550, মিসকাতের হাদিস নম্বর 1072, বাবু ফিত তাশদীদি ফি তারকিল জামাআতি। যারা
জামাত ছেড়ে দেয় তাদের জন্য ভয়ানক সতর্কবাণী। খুব সংক্ষেপে দুটা পরিভাষা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জামাতে সালাত আদায় করাটা এটা আল্লাহ রসুলের দেওয়া প্রতিষ্ঠিত, এটা একটা হেদায়েত বা এটা একটা সুন্নাত। ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা, এখানে ইয়াতাখাল্লাফু আনহা অর্থ বোঝানো হচ্ছে যে আমরা মনে করি এই জামাত থেকে একমাত্র তারাই অনুপস্থিত থাকে, এই জামাত থেকে তারাই গরহাজির থাকে, গায়েব থাকে। ইল্লাল মুনাফিকুন বাইয়িনুন নিফাক, এটা একটা পরিভাষা, মানে একমাত্র তারাই যাদের মুনাফিকিটা বাইয়িনুন নিফাক, মানে স্পষ্ট মুনাফিকি, এটা গোপন না, এটা যে ঢেকে আছে, এটা যে অপরিচিত বা এটা যে চাপা পড়ে আছে মানুষের কাছে অজানা আছে, এটা না, বলছে এটা একবারে স্পষ্ট নিফাক, স্পষ্ট মুনাফিকি। আরেকটি পরিভাষা আছে মুনাফিকুন মালুমুন নিফাকে, অর্থাৎ এটা আমাদের সকলেরই জানা যে এটা একেবারে স্পষ্ট মুনাফিকি, যারা এই 5 ওয়াক্ত নামাজ গড়িমসি করে জামাতে আদায় করা থেকে যারা পিছিয়ে থাকে। অতএব সাবধান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের জন্যে জাহান্নামের শাস্তিটা হবে সবচাইতে ভয়ানক, জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় তাদের স্থান হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, আল্লাহ তাআলা আমাদের সমস্ত অপরাধ থেকে মুক্ত রাখুন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের সমস্ত আমলকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।